আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবার সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে এই শীতে কনকনে হাওয়াতে আরও একটা পিঠা নিয়ে হাজির হলাম। সেটা হলো সেমাই পিঠা, কেউ বলে সেওই পিঠা, কেউ বলে চুষি পিঠা। সেটা করতে যা যা লাগছে, আমি একটা হাঁড়িতে 1 লিটার পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠেছে যখন, তখন আমি 1 কেজি চালের গুঁড়ো সেই পানিতে ঢেলে দিয়ে 15-20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। এই দেখুন, 15-20 মিনিট পর ফিরে এসে দেখি আমার চালের গুঁড়োটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে এটাকে একটা বলে ঢেলে হাত দিয়ে কুসুম গরম পানি নিয়ে আস্তে আস্তে মাখাতে থাকবো। সেমাই পিঠার খামিরটা ভালো মতো মাখাতে হবে। যদি খামিরটা ভালো মতো নরম এবং স্মুথ না হয়, তাহলে সেমাই পিঠা বানাতে গেলে ভেঙে ভেঙে যাবে। এই দেখুন আমার খামিরটা কি সুন্দর হয়েছে। এবার আমি শুকনা গুঁড়িটা নিয়ে কতটুকু নিয়ে এটাকে লেচি কেটে নিব। লেচিটা ঠিক সাপের মতো দেখতে হবে, লম্বা লম্বা করে। আমরা ছোটোবেলায় এই লেচিটা আম্মাকে কত বানিয়ে দিয়েছি, তারপর আস্তে আস্তে নিজেরাও শিখে নিয়েছি। অনেকে ঝাঁঝরি দিয়ে, অনেকে বলে আলু কাটার মেশিন দিয়ে নাকি এই সেমাই বানানো যায়। আসলে আমি দেখেছি হাতে কাটার মতো এই সেমাইটা আর সুন্দর হয় না। ওই ঝাঁঝরি দিয়ে কি দিয়ে বানায়, ওগুলো একটা সেমাই পিঠা হলো? ওগুলা শুধু খালি জোক, মানুষকে শুধু হয়রানি করা। আমরা সারা জীবন ছোটোবেলার থেকে জেনে এসেছি, অনেক আগের থেকে আমাদের নানি দাদিরা এভাবেই হাতে কেটে সেমাই বানিয়েছে, তাই এটাকে বলে হাতে কাটা সেমাই। আর এখন মানুষ কি করে না করে, এভাবে করে কি সেমাই পিঠা বানানো যায়? এই দেখুন আমি যেভাবে বানাচ্ছি, আপনারা এভাবে বানিয়ে তারপরে সেমাই পিঠা রান্না করে খাবেন। আর ওইটা কি একটা সেমাই পিঠা হলো? কেমন দেখতে হয়? দেখতেই তো সুন্দর না, ওটা খেতে কেমন ভালো হবে? আমরা সারা জীবন এই ছোট্ট ছোট্ট করে বানিয়েছি, এটাই খেয়েছি। এ দেখুন আমার সেমাই পিঠাটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে দেখতেও যেমন সুন্দর লাগতেছে, রান্না করলেও খেতেও ওরকম ভালো লাগবে। আর ওগুলো কেমন কোনো দেখতে সুন্দরও না, রান্না করতে গেলে গলে যাবেই। আমি চুলায় আগেই 1.5 লিটার পানি সিদ্ধ করতে দিয়েছিলাম। সেটার ভিতরে তেজপাতা, এলাচ দিয়ে এবার 1/2 কেজি গুড় দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দিবেন, যার যার ইচ্ছে মতো। আমরা মিষ্টিটা কম খাই, তাই মিষ্টিটা কম দিলাম। আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিলাম। এই দেখুন আমাদের পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আমরা অনেকে মিলে এই পিঠাগুলো বানিয়েছি। অনেকগুলো পিঠা বানিয়েছি তো একা একা বানানো যায় না। আমরা আবার ওই যে মুঠি পিঠাও বানাইছি। এটা নাকি আমাদের মা দাদিরা বলে সাক্ষী পিঠা, তাই আমরাও এটাকে দিলাম। এবার মুঠি পিঠাগুলো আগে দিয়ে দিলাম গুড়ের পানির ভিতরে, পরে সেমাইগুলো দিয়ে দিতেছি। সেমাইগুলো দিয়ে এবার চামিচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে পাতিলটাকে একটু ঝাঁকিয়ে দিব, কেন যে এখনও সেমাই কাঁচা, যদি ভেঙে যায় এই ভয়ে পাতিলটাকে একটু নেড়ে চেড়ে পরে চামিচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে প্রায় 30 মিনিটের মতো রান্না করব। 30 মিনিট পর আমি আগেই 1.5 লিটার দুধ জাল করে 1 লিটার করে রেখেছিলাম, সেটাকে এখন এই পিঠার ভিতরে ঢেলে দিলাম। দেওয়ার পরে আবার পাতিলটাকে একটু হালকা ঝাঁকিয়ে নেব, যেন একটা আরেকটার গায়ে না লাগে। এবার চামিচ দিয়ে পিঠাটাকে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিব, যেন দুধটা পুরা পিঠার ভিতরে ঢুকে। সেমাই পিঠাটাকে
সামনে থেকেই আস্তে আস্তে হালকা নেড়ে দিতে হবে। এবার আমি হাফ কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। এই পিঠাটার ভিতরে নারকেল কোড়া দিলে আরও বেশি সুস্বাদু হয়। এবার চামিচ দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। এই দেখুন আমার পিঠাটা কি সুন্দর হয়ে গেছে। একটা মাটির পাতিলে আমি এটাকে সাজিয়ে পরিবেশন করলাম। দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। আমার এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে ফলো দিবেন। সাথে আরও অনেক মজার মজার পিঠা শেয়ার করব। আল্লাহ হাফেজ।